ধন সম্পদের কারণে মানুষ সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুটো জিনিসই দান করেছিলেন, ইলমও দান করেছেন, ধন সম্পদও দান করেছেন। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই দিক দিয়ে সম্মানিত ছিল। তো এবং কি আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানাদিও দান করেছেন। তো এমত অবস্থায় ইবলিসের দলবল এরকম ভাবে বিভিন্নভাবে বলা বলি শুরু করলো যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তানও দিয়েছে, ধন সম্পদও দিয়েছে, কিন্তু তার ঈমান মনে হয় ততটা কি শক্তিশালী না। তো আল্লাহ তাআলা তো সব জানেন, সব শুনেন, তার জানা শোনা দেখার বাহিরে কোনো কিছু নাই। রব তার নবীকে পরীক্ষা করার জন্য ওই সব সন্তানগুলো অসুস্থতার মাধ্যমে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা হায়াত শেষ করে দেন। দেখা যায় সন্তানগুলোর ইন্তেকাল হয়ে যায়। তারপরেও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসন্তুষ্ট নয়, বিরক্ত নয়। কোনোভাবে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা রোগ দান করেন, যে রোগের কোয়ালিটি হলো সমস্ত শরীরে, শুধু জিহ্বা এবং মুখ বাদে সমস্ত শরীরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরার মতো এরকম কি সারা শরীরে বের হয়েছিল। এমত অবস্থায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর যাবৎ তিনি এরকম ভাবে এই রোগে আক্রান্ত ছিলেন। এমত অবস্থায় কখনো কখনো দেখা যাইত যে তার এরকম অসুস্থ থাকাকালীন অবস্থায় তার শরীরে কীড়া পর্যন্ত হয়ে গিয়েছিল, পোকা হয়ে গিয়েছিল। তো কখনো কখনো দেখা যাইত তার শরীর থেকে একটা পোকা নিচে পড়ে যাইত। ওই সময় আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমিন থেকে ওই পোকাটা উঠাইয়া আবার নিজের শরীরে দিয়ে দিতেন, আর ওই পোকাকে বলতেন, আল্লাহ তাআলা তো তোমার খাবার হিসাবে আমার শরীরকে দান করেছে, তুমি পড়ে গেছো, তুমি খাবে কি? এই কথা বইলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে ওই পোকাকে আবার নিজের শরীরে উঠাই দিতেন। এমত অবস্থায় এরকম অসুস্থতা থাকা অবস্থায়ও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই তার মুখ দ্বারা কি করেন নাই, কোনো প্রকার অসন্তুষ্টিমূলক কোনো বাক্য নিজের জবান দ্বারা বের করেন নাই। অথচ দেখা যায় আমরা যারা রব্বে কারিমের ইবাদত করি, যদি দেখা যায় আমাদের সন্তান, আমরা নিজেরা যদি অসুস্থ হয়, অনেক সময় দেখা যায় মুখ দ্বারা এরকম অসন্তুষ্টিমূলক বাক্য বের হয়ে যায়। যে ইবাদত করি, আল্লাহকে ডাকি, তারপরেও দেখা যায় বিপদ আমার, এরকম বের হয় কিনা বলে। তো এই সকল শব্দগুলো বের না করা, বরঞ্চ কি শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই অসুস্থতার মধ্যেও আমার কি রাখছেন, নিয়ামত রেখেছেন। তো ইবলিস যখন দেখলো যে এত বছর যাবৎ কি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম অসুস্থ থাকা সত্ত্বেও তার ঈমান থেকে তিনি চুল পরিমাণও নড়চড় নয়, বরঞ্চ তার ঈমান অনেক মজবুত, বরং তার পোকাগুলোকে নিজের মাটি থেকে উঠাইয়া নিজের শরীরে দিয়ে দিতেছে। ওই সময় শয়তান ইবলিস একটা বুদ্ধি আনলো সকল ইবলিসের দোসরদেরকে নিয়ে, যে কিভাবে ধোঁকা দেওয়া যায়। সাধারণত দেখা যায় মেয়েদের মন হলো কি সরল সোজা। তো ইবলিস ভাবলো যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে গিয়ে আমরা এরকম ভাবে একটা ধোঁকা দেই চিকিৎসকের মাধ্যমে। তো এই ইবলিস মানুষের আকৃতিতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নিকটে গিয়েছেন, সালাম কালাম করেছেন। পরে বলছেন যে আপনার স্বামী এতদিন যাবৎ অসুস্থ রয়েছে, আপনি কি চান আপনার স্বামী অসুস্থ হোক, সুস্থ হোক? ওই সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলতেন, হ্যাঁ আমি তো এটা চাই যে আমার স্বামী সুস্থ হোক। ওই সময় ইবলিস বলতেছে যে আপনার স্বামী সুস্থ হবে, আমি চিকিৎসা দিব, কিন্তু আপনারা আল্লাহ তাআলাকে যেভাবে সিজদা করেন ওইরকম ভাবে আমাকেও একবার সিজদা করতে হবে, তাহলে আমি আপনার স্বামীর চিকিৎসা দিব, দিলেই কি হবে, আপনার স্বামী সুস্থ হয়ে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সাথে সাথে কোনো ডিসিশন না নিয়ে তিনি ইবলিসকে বললেন, তিনি তো চিনতে পারতেছেন না এটা ইবলিস,
তিনি বললেন, আমি আমার স্বামীর সাথে আলোচনা করব, পরামর্শ করব, পরামর্শের পর আমি আপনাকে জানাবো। এবার যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকটে গেলেন, যাওয়ার পর এই কথাগুলো আলোচনা করলেন। আলোচনা করার পর বললেন যে, তুমি কেন তাকে বিতাড়িত শয়তান বলে তাকে তাড়াইয়া দাও নাই? যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেন, আমি সুস্থ হওয়ার পর তোমাকে 100টি ব্যত্যাঘাত করব। কি কারণে ব্যত্যাঘাত করবে? যে সকল শয়তানের এই সকল কথা শোনার কারণে। কারণ হলো, যদি ইবলিসকে এরকম আল্লাহ তাআলা ব্যতীত যদি কাউকে সিজদা করে, তাহলে তো তার ঈমান থাকবে না। তো যখন এটা ইবলিস দেখলো, দেখার পরে ইবলিস আরো তিনি হয়ে গেলেন যে না, আইয়ুব আলাইহিস সালাম ঈমান তো কি অনেক শক্ত, তাকে তো এইভাবেও কি করা গেল না, ঘায়েল করা গেল না। তো যাই হোক, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সুস্থতা দান করলেন। সুস্থতা দান করার পর আইয়ুব আলাইহিস সালামের এই কসমের কথা মনে পড়ে গেল, এই ওয়াদার কথা মনে পড়ে গেল যে আমি সুস্থ হয়ে দুই স্ত্রীকে কি করছি, 100টি ব্যত্যাঘাত করতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনও তার বান্দাদের জন্য সকল ক্ষেত্রে সহজ করেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলে দিলেন যে তুমি একদম চিকন চিকন 100টি ব্যাত একসাথে করে তুমি একটা বিছনা দাও, একটা বাড়ি দাও, এটাই আমি আল্লাহ তাআলা 100টি বাড়ি হিসাবে কবুল করে দেব। সকলে বলেন সুবহানাল্লাহ। তাই আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পর এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আপনি যখন অসুস্থ অবস্থায় ছিলেন তখন আপনি বেশি আরামে ছিলেন, না এখন সুস্থতা অবস্থায় যে আছেন এখন বেশি শান্তিতে আছেন? আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমার তো মনে হয় অসুস্থতা থাকা অবস্থায় আমি বেশি ভালো ছিলাম। তো ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কেন অসুস্থ অবস্থায় থাকা বেশি ভালো ছিলেন? যখন আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকাকালীন অবস্থায় আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার রব সকালে একবার আমাকে জিজ্ঞাসা করতো, আইয়ুব তুই কেমন আছিস, তোর শরীরে কি অবস্থা? আমার মালিক যখন আমাকে এই কথা জিজ্ঞাসা করত, সারাদিন আমার যত কষ্টই হোক না কেন, এই কষ্ট আর আমার কোনো কষ্ট মনে হইত না, কারণ আমার রব আমার খবর নিয়েছেন। আবার সন্ধ্যায়, প্রত্যেকদিন সন্ধ্যায় আমার রব আমাকে এরকম ভাবে জিজ্ঞাসা করতো, আইয়ুব তুমি এখন কেমন আছো, তোমার এখন শরীরে কি অবস্থা, কেমন লাগতেছে? আবার যখন সন্ধ্যায় আল্লাহ তাআলা আমার এরকম ভাবে খোঁজ খবর নিতেন। এই খোঁজ খবর নেওয়ার কারণে আমি আইয়ুবের সারা রাত আর কষ্ট কোনো কষ্টই মনে হতো না। সকলে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে যে হালতে রাখুক না কেন, প্রত্যেক হালতে কি করা, সবর করা এবং কি শুকরিয়া জ্ঞাপন করা, রবের বেশি বেশি শুকর আদায় করা আর বেশি বেশি সবর করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরু সাওয়াবাহুল জান্নাহ, অর্থাৎ ধৈর্য ধারণ করার আপনার বিনিময় হলো জান্নাত। যদি কোনো ব্যক্তি কি করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বিনিময়ে ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সকলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর যখন ওই মুমিন বান্দা কোন কি করবে, আপদ বিপদের মধ্যে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে শিখিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা কি করো, সাহায্য প্রার্থনা করো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলার নিকটে কি করো, সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এবং কি যারা ধৈর্যশীল
ওই ধৈর্যশীল ব্যক্তিদের সাথে রব সব সময় সাথে আছে। সকলে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধারণ করি, যে দিক দিয়ে যে কোনো পেরেশানিত্ব থাক না কেন, ওই জায়গায় যদি আমরা ধৈর্য ধারণ করি, দেখা যাবে রব আমাদের প্রত্যেকের সাথে আছে। আর যখন যে কোনো সমস্যা হবে, আমরা সাহায্য চাইব কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যখন যে কোনো সমস্যা হইব, নামাজ পড়ে রবের নিকটে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেন প্রত্যেকটা আপদ বিপদের মধ্যে, প্রত্যেকটা সমস্যার মধ্যে রব যেন আমাদেরকে কি করেন? ধৈর্য ধারণ করবার তৌফিক দান করে, দরজাটা লাগাই দেন। এমনকি নবীগণের যেই সকল আপনার আখলাক সুন্নাহ আছে, ওই সকল সুন্নতগুলোর জন্য রব্বে কারীম আমাদেরকে নিজেদের মধ্যে ফিট করার তৌফিক দান করেন। সকলগুলি আমিন। বিশেষ করে